sunshine. আমরা এখন ঘুরতে যাচ্ছি। আজকে 1 জানুয়ারি, ঘুরতে তো হবেই, ম্যান্ডেটারি। ঘুরতে যাচ্ছি আমরা। আমরা এখনো কোনো কিছু প্ল্যান করিনি, আপাতত আলিপুরে যাই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আমাদের নর্থ বেঙ্গলের সবাই জানে যে আলিপুরে আর শিলিগুড়ি এই দুটো আমাদের ডেস্টিনেশন। তারপরে এখান থেকে অন্য জায়গায় যাওয়ার যাই। আমরা এখন বাসে আছি, আলিপুরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তারপরে ওইখানে ওই যে বল্লভরায়ের ক্যাম্পে ওই জায়গাটা খালি মানে কমিটি লাগছে। আমরা এখন অটো করে যাচ্ছি পানিঝরা পয়েন্টে। হঠাৎ করে ভাবলাম যে ওখানেই ঘুরে আসি। বাস থেকে নেমে গিয়ে অটো নিয়েছি। অটো সাধারণত অত দূর যায় না, তাই কাকুকে আমরা বললাম, কাকু নিয়ে যাচ্ছে আমাদের। পরে তোমাদের ডিটেলসে বলছি যে কত ভাড়া লাগতো। হঠাৎ করে ট্যুর করতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমরা প্রচণ্ড মজা করেছি। তো তোমাদের ডিটেলসটা বলে দিই। আমরা কোচবিহার থেকে বাসে করে গেছি, 25 টাকা করে নিয়েছে আলিপুরদুয়ার অবধি। তারপর আলিপুরদুয়ার থেকে আমরা অটো নিয়েছি। অটো হচ্ছে রাজাভাতখাওয়া অবধি 40 টাকা করেই ভাড়া। তো কাকু আমাদের থেকে, মানে যেহেতু আমরা দুজন ছিলাম, তো কাকু বলেছিল যে 50 রুপিস করে দিতে, কিন্তু পরবর্তীতে আরও অনেকে উঠেছে, তো আমাদের কাকু যে ভাড়া নেওয়া হয় 40 রুপিস, তো 40 রুপিসই নেওয়া হয়েছে। আমরা এখন অটো থেকে নামলাম। অটো আমাদের থেকে পার হেড 40 টাকা করে নিল, অনেকটা কমই নিয়েছে। আমরা আলিপুর থেকে উঠেছিলাম, তো কাকু সাধারণত নর্থ পয়েন্ট অবধি নামিয়ে দেয়। তো আমরা বললাম যে আমরা একটু যাবো ভিতরের দিকে, যাবে কি? তো কাকু বললো ঠিক আছে যাবো। তারপর আরও অনেক প্যাসেঞ্জার পেয়েছে, তো আমাদের থেকে পার হেড 40 টাকা করে নিয়েছিল। খুব ভালো কাকু, আমি কাকুর নাম্বারটা দিয়ে দিব, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখন আমরা একটু বক্সা টাইগার রিজার্ভের সামনে এসেছি। আমরা আর ভিতরে ঢুকিনি, মানে এই রাস্তাটা দিয়ে গেলে জয়ন্তী, বক্সা, তারপর সান্তালাবাড়ি, সবখানেই যাওয়া যায়। তো আমরা যেহেতু যাব না, তাই আমরা এন্ট্রি করাইনি। আর এটা হচ্ছে মানে বাইক তো এন্ট্রি করায় না, আর আমরা যেহেতু অটো করে গেছি, তো অটো মনে হয় রিজার্ভই যায় বা কিছু। তো আমরা যাইনি। আমরা রাজা ভাতখাওয়া ট্যুর করে, পানিঝরা ট্যুর করে আমরা ব্যাক করেছি। খুবই মজা হয়েছে এই ছোট্ট একটা ট্যুরে। তো তারপর আমরা মোমো খেলাম। মোমো খেয়ে তারপরে আমরা পানিছোড়ায় গেছিলাম। মোমোটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল, মানে অসাধারণ। আমি মোমো খেতে এত ভালোবাসি, আর লোভ সামলানো যাচ্ছেই না। যাই হোক, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন হাঁটছি, দেখি কোথায় যাওয়া যায়। ভেবেছিলাম একটা জায়গায় যাব, কিন্তু আর যাওয়া হলো না। মোমো খেলাম, মোমো খেয়ে হাঁটছি, দেখি কোথায় যাই। হঠাৎ করে প্ল্যান হলে অ্যাকচুয়ালি কোনো কিছু ডিসাইড নেই, এমনি বের হয়ে গেছি, এই জন্যই এই ব্যাপারটা। যাই হোক চলো, 11 নাম্বার গাড়ি আছে, তো প্রবলেম কোথায়, হাঁটতে থাকি। ডুয়ার্সে আসতে আমার সবসময় ভালো লাগে। আগে তো লেপচাকা আমার মানে মামা বাড়ির মতোই ছিল, মানে প্রায় আসতাম। এখানকার বাড়িগুলো এত সুন্দর, আর প্রত্যেকটি বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ আর ফুলের মোমো বাগান, যে খুব ভালো লাগে। এত ভিড় না আজকে, সব মোমোর দোকানও দিয়ে দিয়েছে, এখানে মেলা বসেছে ছোটখাটো। কি ধুলো না, বিভৎস ধুলো। এই যে সামনে, এই যে এখানে যে হাতিটি আছে, এখানে কেউ হয়তো হাতি পুজো করে, কারণ সবাই তো হাতিকে ওখানকার ভগবান মনে করে। আমরা রাজাভাত খাওয়া মিউজিয়ামটায় ঢুকলাম। এত সুন্দর আর এত রিয়েলিস্টিক, কি বলবো, মানে দেখে মনে হচ্ছে সত্যিকারের বাঘ দাঁড়িয়ে আছে, সত্যিকারের শিয়াল বসে আছে, সত্যিকারের বাইসন, সত্যিকারের মানে চিতা। মানে এত সুন্দর, মানে প্রকৃতিকে এত সুন্দরভাবে তুলেছে। মানে আমি আগেও একবার গেছিলাম, আমাদের জিওগ্রাফি এক্সকারশন থেকে নিয়ে গেছিল। এই নিয়ে আমার সেকেন্ড টাইম ভিতরে ঢুকলাম। খুবই সুন্দর, মানে আমি তো যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। এখানে পশুকেও, মানে যারা মারা গেছে বা পশু সংরক্ষণ করে রেখেছে, স্কিন, মানে প্রত্যেকটা প্রাণীর স্কিনকে প্রিজার্ভ করে রেখেছে। আর ভেতরে প্রচন্ড মেডিসিনের একটা গন্ধ বেরোচ্ছিল, কারণ সব প্রিজার্ভ করে রাখা, তো অবশ্যই মেডিসিনের তো গন্ধ হবে। এখানে এই স্কিনগুলো সব রিয়েল। চিতা, তারপর হচ্ছে বাঘ,
সব ছিল এখানে, অনেক পাখিও ছিল, পাখিগুলোরও সব রিয়েলিস্টিক। এই হাতি, বাচ্চা হাতি, এরা সব মানে মারা গেছে, এটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। মানে একদম মানে দেখে মানে এত ভালো লাগলো, কি বলবো। অবশ্যই তোমরা গিয়ে এই মিউজিয়ামটি ভিজিট করবে, খুবই সুন্দর। আজকে যেহেতু 1st জানুয়ারি ছিল, মানে অনেকটাই ভিড় হয়েছিল, অনেকেই গেছে ঘুরতে। অনেকে তো এবার যেহেতু মরশুমটাই এরকম, সিজন চলছে, তো সবাই বাইরে থেকে এসেছে, কলকাতা থেকে, বাইরে থেকে আরো অনেকে, ভিড় অনেক বেশিই ছিল আজকে। এটা হচ্ছে হাতির পা, দেখে তো প্রথমে ভয় লেগেছিল, তারপর কাছ থেকে আরো ভালো মতো ভিডিও করলাম। এগুলো হচ্ছে বাঘের ওই ফিঙ্গারপ্রিন্ট। এখানে অনেক শিং ছিল, আর যারা কিভাবে তারা শিকার করত, শিকারীদের বন্দুক, তারপর হচ্ছে তীর, এখানে অনেক কিছু সংরক্ষণ করা ছিল। আর সব ধরনের পাখির ডিম রাখা ছিল, মানে কোন পাখি কিভাবে কি রকম ডিম পাড়ে, এই ডিমগুলো রাখা ছিল, প্রিজার্ভ করা ছিল ওই ডিমগুলো। এটা হাতির পা, কি বড় হাতির পা গুলো। এটি হচ্ছে বক্সা জয়ন্তী ফোর্টের মানে ম্যাপটা, আর এখানে কোন কোন জাতি এই জায়গায় থাকে তাদের নাম দেওয়া ছিল, রাভা, সান্তালি, নেপালি, সব দেওয়া ছিল। আর এই জায়গায় পুরো লেখা আছে যে রাজা ভাত খাওয়ার নামকরণটি কেন হয়েছে, ইংলিশ আর বেঙ্গলি দুটোতেই দেওয়া ছিল, দেখে নিও তোমরা। ওখান থেকে বের হয়ে বাঁদিকে এখানে অর্কিডের একটি জায়গা ছিল, মানে অনেক ধরনের অর্কিড রাখা ছিল এখানে, ভবিষ্যতের জন্য এখানে ওরা অনেক অর্কিড সংরক্ষণ করে রেখেছে। কি সুন্দর না? আমি বসবাস করতেছি, আসামের লোক আসছে বেঙ্গলে, হ্যাঁ, উল্টাই গেছে। এখানে আমরা ফুচকা খাচ্ছি। কেমন লাগলো ঘুরে? চিন্তা করো বাইক নিয়ে বেরোলে পরে না না, অন্য কাউকে আমি কি করেছি। পানি ঝরা নদী, ওই যে ইসে টিসে গুলো। বাসে করে কোচবিহার যাচ্ছি। আমাদের ঘোরা আজকের মতো এখানেই সমাপ্ত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে তোমরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। টাটা।